মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নিরাপত্তা দিয়েছে আবু তালেব, তাই না? তিনি বেঁচে থাকতে, আবু তালেব এত সম্মানী মানুষ, বেঁচে থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ তুলে তাকাতে গো পারেন। ভালোবাসা কাকে বলে? ধমক দিতে আসছে, সাহস পাইন, খবরদার, এটা আমার ভাতিজা, সাহস পাইন। এত আদর যত্ন করার পরেও মুহাম্মাদের ঈমান আর আবু তালেবের ঈমান এক ছিল না। তো এখানে আপনি একটু চিন্তা করেন যে ইবাদতে এই যে পরিশ্রম, যে কসরত, এইটার সাথে কিন্তু কিসের সম্পর্ক নাই? ঈমানের সম্পর্ক আমাদের কি নাই? আমরা এই জায়গায় চরম বিপদের মধ্যে আছি। তো এই হাদিসগুলো, আয়াতগুলো আপনি শুনেন। আর একটা আয়াতে আল্লাহ বলছেন, ওমাইয়াদুল্লাহ ইলাহান মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করে, লা বুরহানা লাহু বি, তার কাছে কোনো দলিল থাকবে না, বাতিল। আপনি কিয়ামতের মাঠে উঠবেন, দলিল নিয়ে উঠবেন না, আমুলনামা নিয়ে উঠবেন না, বাতিল, লা বুরহানা লাহু বি। তাহলে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক। সাবধান, আল্লাহ নিজে বলছেন, আমি শরীককারীদের থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি গায়রি, যে ব্যক্তি কোনো আমল করবে আর ওই আমলের সাথে আমার সাথে অন্যকে অ্যাড করবে, মিশ্রণ করবে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাহলে আমি আল্লাহ তাকেও প্রত্যাখ্যান করব, তার শরীককেও কি করব? প্রত্যাখ্যান করব। এটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলছেন। কোরআনের মধ্যে আয়াতগুলো স্পষ্ট আসলোই, হাদিসগুলো আসলো। এখন স্বরূপটা কি, কিভাবে আমরা মিশ্রণটা করি, এটা দেখার বিষয়। এখানে ঈমানের প্রসঙ্গ। এক নম্বর হলো আকীদায় আসে, আপনার বিশ্বাস। এই বিশ্বাসটা বোঝার জন্য আমরা এইভাবে বুঝতে পারি, যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি, ভালো করে বুঝেন এটা, যে ব্যক্তি ওযু করেনি কোনোদিন, তার ওযু ভাঙ্গার কোনো সুযোগ আছে? হ্যাঁ, ওযুই তো করেনি, তাই না? খুব ভালো করে বুঝেন জিনিসটা, পরে আবার ভুল উত্তর দিয়েন না। কিন্তু যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি, তার ওযু ভাঙ্গার সম্ভাবনা নেই। আপনার মা মারা গেছে, এখন আপনার বাপ মারা গেছে, তাকে গোসল দিতে গিয়ে দেখছেন এই ডানায় বা কোমরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। বলেন তো, আপনার বাপ মরার আগে ঈমান ছিল? কি হয়েছে? হ্যাঁ, ঈমান কি ছিল? কি হয়েছে? ঈমান কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে। এটাই বুঝাতে চাচ্ছিলাম, ঈমান কি হয়েছে? চলে গেছে। এতক্ষণ বোঝা কি লাভ হলো? আচ্ছা, এই যে তাবিজ যে ছিল, আপনি বলেন তো দেখি, তার মধ্যে কি ঈমান ঢুকেছিল? চলে গেল কি করে?
ইমান কি ঢুকেছিল? চলে গেল কি করে? উত্তরটা হবে কি, ইমান কোনোদিন ঢুকেই। কিন্তু 2 বার হজ করেছে আপনার আব্বা, 5 বার উমরা করেছে, মসজিদের সভাপতি ছিল, 2টা ছাদ করে দিয়েছে মসজিদের। এবার আপনি ফতোয়া দেন যে লোকটা মরে গেল, তার ইমান কি, তার ভিতরে কি ইমান কোনোদিন ঢুকেছিল? কারণ ভিতরে আগে থেকে আছে কি, তার বিশ্বাস যে তাবিজ বাঁধলে ভূতে ধরে না, তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। সে তাবিজ বাঁধা ছিল, তাই তাকে মুশরিক বলছেন। এখন আপনার কাছে আর একটা প্রশ্ন আমার, সেটা হলো একদিন বুঝবেন ইনশাআল্লাহ, আমি যে সেটা বুঝাচ্ছি একদিন বুঝবেন ইনশাআল্লাহ। আমার বুঝাতে সময় লাগছে, বুঝাতেই থাকবো ইনশাআল্লাহ, এটা আমার কাজ, আমি এই কাজ করতেই থাকবো। যেদিন বুঝবেন এটা, সেই দিন আপনি সব কিছুকে বর্জন করবেন, তার আগে বর্জন করবেন না। বিষয়টা এমন, এটা আপনি সন্তান, বাপ মারা গেছে, তাবিজ পেলেন, আপনার শরীরে তাবিজ নাই, কিন্তু বিশ্বাস আছে যে তাবিজ বাঁধলে ভূতে ধরে না, বা তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। এবার আপনি বলেন আপনার ইমান আছে কি নাই? নাই? কি হয়েছে? এই বিশ্বাসটা থাকাকালীন আপনার ভিতরে ইমান কোনোদিন ঢুকবে? ইমান কোনোদিন ওই জায়গায় আসবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, সম্পর্ক ছিন্ন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, বা আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এবার বলেন, আগে শিরিক বর্জন করা না আগে ঈমান আনা? এই জন্য কালেমাটা কি? লা ইলাহা। আগে শব্দটা কি? লা ইলাহা, এর আগে নাফি। এই জন্য আল্লাহ 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 এই জিকির করা হারাম। বুঝেননি মনে কথাটা? আল্লাহ বলে দিয়েছেন লা ইলাহা, আগে এইটাকে কি করতে হবে? নাকচ করতে হবে, তারপরে কি আল্লাহ। তুমি অন্তরের ভিতরে যাবতীয় মাবুদ রেখে আল্লাহ 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 হু হু এগুলো করবা, হারাম বলা যাবে না। এই জন্য জিকির মানে আফজালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ জিকির নাই। কারণ আল্লাহর মর্যাদা এতই বেশি, অন্তরে শিরিক থাকাকালীন আল্লাহর নাম উচ্চারণ করা হারাম। শুধু নামাজ পড়া না, শুধু হজ করা না, শুধু উমরা করা না, আল্লাহ শব্দটা উচ্চারণ করাই হারাম যদি অন্তরে শিরিক থাকে, প্রশ্নই আসে না। আর মাজার পূজা নিয়ে আপনি আল্লাহ আল্লাহ করবেন না, ভালো করে বুঝেন। ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে হলো যাবতীয় মাবুদকে, যাবতীয় শিরক, যাবতীয় তাগুত সবগুলোকে কি করতে হবে? অস্বীকার, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কি নিয়ে আসতে হবে? ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, এরপরে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত সেটা আপনি পাবেন, তার আগে হেদায়েত পাবেন না। তাহলে আল্লাহ বলছেন আগে তুমি কি করো? পরিষ্কার করো। আগেই বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে চলে না। যেমন 17,458 নম্বর হাদিস মুসনাদে আহমদ,
এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আবারও শুনেন আজকে। উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। তো আল্লাহ রাসূল কি করেন? ফাবায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন। উকবা বিন আমির আল জুহানি বলছেন, তারা দূর থেকে এসেছে, পেটে খাবার নাই, গায়ে কাপড় নাই। পেটে খাবার নাই, গায়ে কাপড়ও নাই, পায়ে হেঁটে এসেছে। 10 জনের মধ্যে 9 জনকে আল্লাহ রাসূল 9 জনের বায়াত নিলেন। বায়াত করার পরে ওয়া আমসাকান ওয়াহিদিন, একজনকে বাদ দিলেন। ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা। আল্লাহ রাসূল, আমরা আসলাম ইসলাম গ্রহণের জন্য 10 জন, আপনি 9 জনের বায়াত দিলেন আর একজনকে কি দিলেন? বাদ দিলেন কেন? বুঝেন কথা। দূর থেকে আসছে আমরা, এই লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস করে আসছে, রাসূলের প্রতি ভালোবাসে এসছে, ইসলাম গ্রহণ করার জন্য এসেছে, কিন্তু করালেন না, কাট করে রেখে দিছে। প্রশ্ন করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, দেখো তার শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। ফাআদখালা ইয়াদাহু, তখন ওই লোকটি শরীরের মধ্যে হাত ঢুকাই দিলেন, ওয়াকাতাহু, এবং তাবিজকে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তার কি নিলেন? বায়াত নিলেন। এরপরে বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদা আশরাক, যে ব্যক্তি তাবিজ বাঁধবে সে শিরিক করবে। হাদিসের এতটুকুই আলোচনা। এই হাদিস অনুবাদ করার কারণে একজন বোকা মানুষ বলবো আর কি, শিক্ষিত কিন্তু দ্বীনের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? একজন ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, দ্বীনের জ্ঞান না থাকলে তাকে শরীয়ত বলেছে মূর্খ মানুষ, মূর্খ একবার। সে বলছে যে আপনি যে কড়া বক্তব্য দিলেন, তখন তো মুসলমানের সংখ্যাই কম ছিল, আর এই তাবিজটার কারণে তাকে আল্লাহ রাসূল বায়াত নেননি, এটা হলো? আমি বললাম যে হাদিস এইভাবে এসেছে, আমি অনুবাদ করেছি ওইভাবে। বলছে আল্লাহ নবী এত কড়া ছিলেন না। দেখেন কি বুঝেছে, অথচ হাদিসটা তার বোঝা উচিত ছিল যে বেশি মুসলমানের দরকার নাই, তাওহীদপন্থী মুসলিমের দরকার। খেয়াল করেন। আচ্ছা, এতটুকু বলতে পারতেন না? বায়াতটা করায়া বলবেন যে তোমার শরীরে কি বাধা আছে? তাবিজ বাধা আছে, তাবিজটা কি করো? খুলে ফেলে দাও। খেয়াল করেন, তাবিজ বাধা আছে, তাবিজটা খুলে ফেলো, এটা বলতে পারতেন, কিন্তু তাকে বায়াতি করান না। শুধু তাবিজ আছে এই কারণে। একটু খেয়াল করেন। আচ্ছা, তাবিজ গায়ে বাধা আছে, এটাকে আল্লাহ নবী জানতেন? জানতেন এটা? তাবিজ তো দেখা যাচ্ছে না। হাদিস আসছে আদখালা ইয়াদাহু, শরীরের মধ্যে হাত ঢুকাই দিলেন। আল্লাহ রাসূল দেখতে পারেন নিঃসন্দেহে। কে জানাইছেন? আল্লাহ জানাইছেন। দোষ আল্লাহর নবীর না, দোষ কার? আল্লাহর। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিবরিল আমিনকে বলে দিয়েছে ওর গায়ে তাবিজ আছে, ওকে কি কালেমা শাহাদত পড়ানো যাবে না। আল্লাহ বলে দিয়েছেন। এতটুকু অপরাধ, যাকে আপনারা এত ছোট মনে করেন, তাকে কালেমা পড়ান না। যখন তিনি তাবিজ খুলে ফেললো, ছিঁড়ে ফেললো, তখন আল্লাহ রাসূল তাকে বায়াত করালেন। বলছেন যে তাবিজ থাকাকালীন ওই ব্যক্তি বলতে পারবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পারবে না। তাবিজ থাকাকালীন এটা বলতে পারবে না। এই জন্যই আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ান।
নামাজ কিভাবে হয়, সিয়াম কিভাবে হয়, হজ কিভাবে হয়, আকীদার মধ্যে আছে যেটা, এখান থেকে বাঁচার উপায়টা কি? আপনাকে ফ্রেশ বিশ্বাস করতে হবে একমাত্র কাকে? আল্লাহ। আপনি আজকে এই যে রাজনৈতিকভাবে যে আমরা শিরকের সাথে জড়িত, মাজার পূজা, কবর পূজা, এটা তো বুঝেনি আপনারা, এগুলো হারাম। আর একটা ছোট্ট বিষয় যেটা, আপনি সকালবেলা উঠেই দোকানে গেছেন, কাপড়ের দোকান হোক, সারের দোকান হোক, ফলের দোকান হোক, গেছেন। এখন আমি এই মসজিদের ইমাম গিয়ে বললাম, ভাই 2-3টা 3 পিস দেন, আমার বাসায় আত্মীয় আসছে, আমি 10টার দিকে আপনাকে টাকাটা দিয়ে দেব। প্রথম আপনার মনে কি হবে বলে তো দেখি? দোকান খুলতেই পারলাম না, আর বাকি নিতে আসছে, তাই না? এবার বলেন, এই লোকের ভিতরে ঈমান আছে না নাই? কি হয়েছে? হ্যাঁ, ঈমান ঢুকেইনি। এর প্রশ্ন উত্তরটা কি হবে? ঢুকেইনি। তার মধ্যে এই জিনিসটা আছে যে প্রথম বাকি দিলে সারাদিন, এই বিশ্বাসটা। আপনি মনে করছেন যে এটাতেও কি ঈমান থাকে না? আরো ছোট কারণ আছে যার কারণে ঈমান থাকে না। ছোট উদাহরণ দিচ্ছি যেন বড়গুলো আপনারা বুঝেন। এইরকম যদি আকীদা থাকে, আর একটা, আপনি এই যে মানে কাস্টমারকে ফেরত দিলেন বা একদিন দিয়ে দিছেন, আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান। সন্ধ্যার সময় যখন ক্যাশ গুনে দেখছেন যে বিক্রি হয়েছে 20,000 টাকা বা 1 লাখ টাকা বিক্রি হয়েছে, এখন বলছেন যে যদি এই সকালবেলা বাকি না হতো তাহলে মনে হয় 2 লাখ টাকা বিক্রি হতো, কিন্তু গতকাল হয়েছে 50,000। গতকাল কি হয়েছে? পজিটিভ মানসিকতা নয়, কি আছে? নেগেটিভ। এটা করাই কে? হ্যাঁ, এটা করায় শয়তান, এটা করায় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বলছেন। আপনার আরেকটা, ওর মধ্যে একটা ধারণার দরকার ছিল, এই লোকটা মনে হয় পরহেজগার ছিল, আমার দোকানে বাকি নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দান করেছে। পজিটিভ ধারণা না নিয়ে কি ধারণা নিল? নেগেটিভ ধারণা নিল। আর এটা করাই দিছে কে? ইবলিস, শয়তান। আপনি নামাজ পড়েন 50 বছর যাবত, বয়স 60, চালান অটো, কি চালান? অটো চালান। এখন এখান থেকে নিয়ে আপনি যাবেন মাদার থেকে, কি নন্দীপাড়া নাকি ওটা বলে, হ্যাঁ, ওখানে আপনি যাবেন। তো অটোতে উঠেছেন, আপনি ফজরের নামাজ পড়ে নামাই দিলেন, আপনি অটোওয়ালাকে দিলেন 20 টাকা। কয় টাকা? এটা হল প্রথম ভাড়া। কিন্তু এই 20টা টাকা নিয়ে কি করবেন? আগে একটা চুমু দিবে, কিন্তু দেওয়ার পরে খুব আদর করে পকেটে রাখবে। এইটা হলো তার প্রথম কিসের টাকা? বরকতের টাকা। বলেন, এই লোকটা 50 বছর যাবত নামাজ পড়ে, এখনো কি তার অন্তরের মধ্যে কি ঢুকেছে? ঈমান ঢুকেছে? এখনো ঢুকেনি। শিরক এত খারাপ, এত জঘন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ কাদাবিবিন নাম। আমার উম্মতের মধ্যে শিরকটা ঢুকবে একেবারে। গুঁড়া পিঁপড়া আছে না, এই ঘাড়ে কামড় দিয়েছে, কখন যে ও উঠছে আপনি খবর পাননি। ঠিক তোমাদের ঈমান নষ্ট করবে শিরক, সেইভাবে তোমরা বুঝতে পারবে না। সাহাবীরা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, মাইয়াত্তাকি, আল্লাহ রাসূল, তাহলে এর থেকে বাঁচবে কে?
এইরকমই যদি শিরিকের আক্রমণ হয় তো বাঁচবে কে থেকে? তখন আল্লাহ রাসূল শিখাই দিচ্ছেন, শোনো, তোমরা একটা দোয়া পড়ো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই শিরিক থেকে তোমাদেরকে হেফাজত করবেন। তাহলে এই দোয়াটা সবার মুখস্থ করা ফরজ না? ফরজ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা অর্থ হলো, আল্লাহ, আমি জেনে যে শিরিকটা করছি তার থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, আর যেটা আমি জানি না, না জেনে করছি, সেখান থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই দোয়াটি পড়লে আল্লাহ আমাকে আপনাকে শিরিক থেকে মুক্ত রাখবেন। অতএব এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এত এত খারাপ জিনিস যে এতটুকু থাকলেও শিরিক। অতটুকু না, শুধু আপনি আপনার ছেলেকে প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, প্রতিষ্ঠানের এমডিকে বলছেন যে ভাই, ছেলেটা আপনার প্রতিষ্ঠানে চাকরি করবে, উপরে আল্লাহ আছে, আপনি দেখে রেখেন। এই যে কথাটা বললেন, ছোট্ট কথা, সেটা হলো মাশা আল্লাহু ওয়া শিইতা আর মাশা আল্লাহু সুম্মা শিইতা। ওয়া এবং সুম্মা একই রকমের হরফ, কিন্তু একটা বাক্য হলো শিরিক আর একটা বাক্য হলো কি? তাওহীদ। এত ছোট বিষয়, আর আপনাদের যেটা বুঝালাম সেটা কি? হাজী সাহেব হজ করতে গেছে, তো বৌমা বলে দিছে যে ওখান থেকে মরিয়ম ফুল কিনে নিয়ে আসেন। মানে বাচ্চা হয় না, মরিয়ম ফুল খেলে কি হবে? বাচ্চা হবে। এই যে, অথচ মরিয়ম ফুল বলতে কোনো ফুলই পৃথিবীতে নেই। গাছের শিকড় আর ডাল নিয়ে এসে বলে এটা মরিয়ম ফুল। হাজিরও হজ শেষ, আর বৌমার তো কি? এখন বলেন তো, এই হাজি এটা মনে করে নিয়ে আসলো, হাজির কি ইমান আছে? বৌমার ইমান নাই। মরিয়ম ফুল, এই যে 10 বছর 15 বছর যাবত চেষ্টা করছে, বাচ্চা হয় না, কিন্তু আপনার ধারণা কি জমা কলা খেলে 2টা হবে, ডবল হবে। এত শিরিকের মধ্যে কেন বললাম ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন? অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা কি? মুশরিক। নামাজ পড়ে মুশরিক, রোজা করে মুশরিক, হজ করে মুশরিক, দান করে কিন্তু কি? মুশরিক। এই দান খয়রাত করে কোনো লাভ নাই। এই জাতিকে বুঝাবেন কি করে? আজকে